বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা আজকে ট্রাই করব তিনটি আয়াত কভার করার, 48, 49 এবং 50 নম্বর আয়াত ফ্রম সূরাতুল মাইদা। এবং এইসব আয়াতগুলো কোরআন নিয়ে আলোচনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা প্রিভিয়াস আয়াতগুলোতে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিল এগুলো হচ্ছে আল্লাহর কিতাব এবং এটার ভিতরে হেদায়েত আছে, কিন্তু স্টিল যাদের উপরে এই কিতাবগুলো নাজিল করা হয়েছিল, নেমলি খ্রিশ্চানস এবং জিউস, ইহুদি এবং খ্রিশ্চানরা, তারা এই কিতাবের মর্যাদা এবং হক আদায় করেনি, যদিও এটার ভিতরে নূর এবং হুদা ছিল। এবং তাদের উচিত ছিল যে আল্লাহর এইসব আসমানি কিতাবে যেগুলো ইনস্ট্রাকশান আছে, যেগুলো শরিয়া আছে, যেগুলোতে মানুষদের জন্য গাইডেন্স আছে কিভাবে তারা সোসাইটিকে চালাবে, এগুলাকে তারা চেঞ্জ করেছে তাদের অন বেনিফিটের জন্য। চোরের উপরে বা জিনা করার জন্য যেগুলো নিয়ম এটার ভিতরে ছিল, তাওরাতের ভিতরে ছিল, এবং ইনজিল ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ তাওরাত। কিন্তু এইটার আইনটা খুব কঠোর হয়, আমরা একটু শিথিল করি এবং গোপন করে রাখি। তো এই যে একটা বিজনেস চলে এসেছিল, ওলামারা এবং যাদের হাতে পাওয়ার আছে তারা একত্রে এই একটা ক্রাইম করেছিল পুরা তাদের গোত্র এবং জাতির এগেনস্টে। এইটা হচ্ছে একটা বড় ধরনের জুলুম, এটা একটা কুফর, এটা একটা ফিস্ক। এই সবই তো আমরা পড়ে এসেছিলাম আর প্রিভিয়াস আয়াতগুলোতে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, হে ইহুদিরা, তোমরা যদি তোমাদের রিয়াকশানটা যদি তাওরাত এবং ইনজিলের এগেনস্টে এটাই হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা বাণী দিয়ে বলছেন যে, তুমি মনে করো না যে তারা তোমার এই কোরআনের উপরে কোরআনটাকে তারা মেনে নিবে অথবা এটাকে তারা রেসপেক্ট করবে, অথচ তাদের অন বই যেটা ছিল তাওরাত এবং ইনজিল সেটাকে তারা রেসপেক্ট করেনি। মূসার উপরে নাজিল হয়েছিল, ঈসার উপরে নাজিল হয়েছিল। কাজেই হে নবী, হে উম্মতে মুহাম্মদ, তোমরা সতর্ক হয়ে থাকো এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা তাদের পথটা অবলম্বন করো না। তোমাদের কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছি অ্যাজ এ লাস্ট বুক, এবং এটা হচ্ছে লাস্ট এডিশন, এবং এটা হচ্ছে বেস্ট বুক, এবং এটা অন্য কিতাবগুলোর উপরে মুহাইমিনান আলাইহি। তো এইসব আয়াতই আমরা আজকে ইনশাআল্লাহ তিলাওয়াত করব এবং দেখব এটার পিছনে কি ফায়দা আমরা নিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنزلنا إليك الكتاب। হে নবী, আমি আপনার উপরে নাজিল করলাম আল কিতাব, এই কোরআনটাকে আপনার উপরে নাজিল করলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটার বৈশিষ্ট্য আল্লাহ বললেন বিল হক, এটাতে মিথ্যা কিছু নাই, এটাতে সত্যি আছে এবং এটাতে হক আছে এবং এটাতে ইমপ্লিমেন্ট করার মতন মেটেরিয়াল আছে। আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। এবং এটার বৈশিষ্ট্যটা কি, যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। এটা একটা বৈশিষ্ট্য যে যেহেতু এটা লাস্ট বই, আল্লাহর আসমানি কিতাব, এটা হচ্ছে সত্যায়নকারী লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কুতুব। এটার আগে যেগুলো কুতুব নাজিল হয়েছিল, ইনজিল, তাওরাত, এবং যে কোনো কিতাবই না কোনো একটা নেশন যদি বলে যে আমাদের কাছে আল্লাহর কাছ থেকে একটা কিতাব এসেছে 2000 বছর আগে, তখন ওইটাকে বেঞ্চমার্ক করা যেতে পারে এই কোরআনটা দ্বারা। কোরআনই এসে আমাদেরকে বলে দিবে ওইটার ম্যাটেরিয়ালটাকে চেক করার পরে না 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 এটা সম্ভব না যে এই সেন্টেন্সটা আল্লাহ থেকে, অথবা আমরা বলতে পারি হ্যাঁ কোরআন এটাকে সত্য সার্টিফিকেট দিয়েছে। এই যে এই ক্যারেক্টারটা কত বড় একটা পাওয়ারফুল। ওই জন্য বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এটাকে সত্যায়ন করেছে, এবং মুহাইমিনান আলাইহি। এই যে ওয়ার্ডটা খুবই পাওয়ারফুল ওয়ার্ড, মুহাইমিনান আলাইহি, এবং এটা নিয়েও আরও আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে এটাকে কি বলছেন, যে মুতামানান আলাইহি, সংরক্ষণকারী,
মুহাইমিনান আলাইহি, যেটা আমি বললাম একটু আগে যে এই কোরআন হচ্ছে অন্যান্য কিতাবের গার্জিয়ান, অন্যান্য কিতাবের ট্রাস্ট করার মতন এই কোরআনটাই আমাদেরকে বলে দিবে যে যদি আমরা তাওরাতে একটা সেন্টেন্স পাই যে ইয়াকুব আলাইহিস সালাম অথবা অন্য কোনো নবী সে আল্লাহর সাথে রেসলিং করেছে সারা রাত, আপনারা এটা পাবেন তাওরাতে, তখন আমরা এসে বলবো যে না, এটা সম্ভব না। অথবা আমরা ইঞ্জিলে পাবো এরকম ইঙ্গিত যে 3টা গড আছে, কোরআন এসে বলবে যে না, এটা সম্ভব না, কারণ কোরআন বলে ও ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের রব হচ্ছে একজনই। এই যে এইসব বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে কোরআনের। কোরআন হচ্ছে মুহাইমিনান আলাইহি, এটাই হচ্ছে লাস্ট কিতাব। যেমন কোনো একটা অথর যখন বই ছাপায় এবং এডিশন 1, এডিশন 2, এডিশন 3, যখন নতুন একটা এডিশন হয় তাহলে মানুষদের আর পুরাতন এডিশনে যেতে হবে না, ওই অথরটা নতুন এডিশনে লাস্ট জিনিসই দিবে। যদিও আমাদের কম্পেয়ার করা ঠিক না যে মানুষদের ক্ষেত্রে যে বই লেখে সে নতুন ছাপাতে, নতুন এডিশনে সে তার প্রিভিয়াস এগুলোর ভুলগুলো সংশোধন করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না যে তাওরাতে ভুল করেছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে এই লাস্ট কিতাব কোরআন এসে মুহাইমিনান করেছে, যে মানুষরা যেগুলা ইনসার্ট করেছে, ইহুদিরা খ্রিস্টানরা যেগুলো ইনসার্ট করেছে, যেগুলোকে গোপন করেছে, যেটার মানে চেঞ্জ করেছে, এগুলো সবগুলোই এসে কোরআন এসে এগুলোর উপরে মুহাইমিনান করবে, এটার উপরে এসে আমাদেরকে বলে দিবে মুহাইমিনান আলী। তো এখন যদি আমাদের কাছে এত সুন্দর একটা বই থাকে, এত পাওয়ারফুল একটা বই থাকে, তাহলে এখন আমাদের কি করা বাকি? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এটাই হচ্ছে মেন জিনিস, যে হে নবী, আপনি আল্লাহ আপনার উপরে যে জিনিসটা নাজিল করেছে, যে কিতাবটা নাজিল করেছেন কোরআন, এইটা দ্বারা আপনি হুকুম করুন, এটা দ্বারা মানুষদের ভিতরে ফায়সালা করুন, এবং ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, হে নবী আপনি তাদের আহওয়া খেয়াল খুশিকে ফলো করেন না, আম্মা জাআকা মিনাল হক, যে আপনার কাছে যে এত বড় একটা হক আছে এটাকে বাদ দিয়ে তাদেরকে খুশি করার জন্য আপনি 1 ইঞ্চিও এই কোরআনের হুকুম থেকে দূরে সরে যায় না অন্যকে খুশি করার জন্য। তারপরে আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমরা প্রত্যেকদের জন্য, প্রত্যেক নেশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিরআতান ওয়া মিনহাজা করেছেন। শিরআতান ওয়া মিনহাজা, এটা আপনারা তাফসীরে দেখবেন যে অলওয়েজ এটাকে বলা হয় সাবিলান ওয়া সুন্নাহ, মানে একটা পথ এবং একটা ওয়ে অফ লাইফ, এবং এটাও একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স। এটা নিয়েও আমাদের, এটার সামনেও আমাদের কিছু টাইম স্পেন্ড করা উচিত, এটা নিয়ে চিন্তা করা। এবং দিস ইজ রিয়ালিটি। যে কোনো নেশন, চাইনিজ নেশন যদি বলেন, হিন্দু একটা নেশন যদি বলেন, একটা এথনিক গ্রুপ, একটা কমিউনিটি, তারা অলওয়েজ একটা ওয়ে খুঁজে বের করে যে আমরা কিভাবে আমাদের সমাজটাকে চালাবো। এই যে একটা ওয়ে অফ লাইফ, যেটা ফ্যামিলি ম্যাটার্সকে কভার করে, তাদের পরস্পরের রিলেশনশিপ কভার করে, বিজনেস এবং ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কভার করে, মানে যেইভাবে দৈনন্দিন জীবনটাকে চালাতে হয় সব অ্যাসপেক্টে। এরকম কোনো নেশন নাই যে তারা কোনো না কোনো ওয়েতে তারা একটা কমিউনিটি করে। এই যে মানুষ যে একটা সামাজিক জীব, একটা সমাজের ভিতরে থাকে, একটা জনগোষ্ঠী হয়ে থাকে, তখন তাদের ভিতরে এগুলা ন্যাচারালি তৈরি করতে হয়। যেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে এটা যদি হয়ে থাকে, তোমাদের কাছে যে এত পাওয়ারফুল একটা কিতাব এসেছে, এই কিতাবটা এসেই তোমাদের শরা এবং মিনহাজটাকে ডিটেলস করেন। এবং আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুন্নাহ এবং ওনার ওয়ে, এবং তারপরে খিলাফা রাশিদিন আমাদের কাছে কত বড় একটা কোড রেখে গিয়েছেন, যেটা আমাদের আর অন্য কিছু দরকার হয় না। যে এই শরিয়া এবং মিনহাজটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পুরোপুরিভাবে আছেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, ওয়ালাউ শা আল্লাহ লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদেরকে একটাই নেশন বানাতেন, এখানে আর ডিফারেন্ট শরিয়াও থাকতো না, মিনহাজও থাকতো না। কিন্তু আল্লাহর এটা ইচ্ছা না। আল্লাহর তাহলে আর পরীক্ষাটা কোথায় হলো? ওই জন্য তার পরের বার বলছেন, তার সঙ্গে সঙ্গে বলছেন যে ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, দ্য হোল অবজেক্টিভ অফ দিস ওয়ার্ল্ড ইজ ইয়াবলুয়াকুম, এই যে পরীক্ষা করা, আমাদেরকে পরীক্ষা করা, ফিমা আতাকুম, তোমাদের কাছে যে এই শরিয়া এবং মিনহাজটা নিয়েছে আল্লাহ, এটা দ্বারা আমাদেরকে পরীক্ষা করছেন। এবং এটা কত বড় পরীক্ষা যে এত পাওয়ারফুল একটা কিতাব তোমাদের সামনে এসেছে,
সুন্দর শরিয়া, সুন্দর মেনহাজ নিয়ে এসেছে, ক্লিয়ার রাস্তা, ক্লিয়ার সুন্নাত, কিভাবে আমরা আমাদের সমাজ থেকে ক্রাইমটাকে দূর করতে পারবো, কিভাবে আমরা পরস্পরের রিলেশনশিপটাকে ভালো করতে পারবো, ফ্যামিলি লেভেলে, বিজনেস, ট্রানজ্যাকশান, ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, সোশ্যাল সায়েন্স, সব অ্যাসপেক্টে আসার পরেও এটাই সবচেয়ে বড় পরীক্ষা, যখন আমরা এটাকে ছেড়ে দিয়ে অন্য একটা ম্যান মেড সলিউশনের দিকে যাই, অন্য একটা কালচারের কাছ থেকে শরিয়া এবং মেনহাজটা নিয়ে আসার চেষ্টা করি, যেখানে কোরআনটা মুহাইমিনান নেই, যে ওয়ার্ডটা যেটা ইউজ করলেন, যে এই কিতাবটাই অন্যদের সব কিছু সম্পর্কেই জাজমেন্ট দিতে পারবে, এত বড় একটা পাওয়ারফুল জিনিসকে আমরা যদি রেখে দেয়, তাহলে এই ইয়াবলুয়াকুমে এসে আমরা ফেল করলাম। বললেন যে ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। কাজে আল্লাহ আমাদেরকে বললেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা তাড়াতাড়ি প্রতিযোগিতা করো এই খায়রাতের দিকে, কল্যাণ সমূহে, উইচ ইজ দ্য কোরআন, উইচ ইজ দ্য সুন্নাহ। এখনই তাড়াতাড়ি তোমরা যদি অন্যদিকে থাকো, তাড়াতাড়ি ডাইরেকশন চেঞ্জ করে কোরআনের রাস্তার দিকে আসো। ফাস্তাবিকু, এবং এখানে ইস্তাবিকু বলছেন কারণ যে কোনো সময় আমরা মারা যেতে পারি। মারা গেলে আল্লাহর সামনে আমরা ফেস করতে হবে এই বড় একটা ক্রাইম নিয়ে, কাফিরুন, যালিমুন, ফাসিকুন, এগুলো ইন্ট্রোডাকশনই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগের আয়াতগুলো। ফাস্তাবিকুল খায়রাত, তাড়াতাড়ি তোমরা ইস্তিবাক করো, এই কল্যাণের দিকে তাড়াতাড়ি আসো, কারণ ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আল্লাহর দিকে তোমাদের সবাদের ফেরত যেতে হবে, মারজিউকুম জামিআন। এবং ফেরত গেলে আল্লাহ কি করবেন? ফায়ুনাব্বিউকুম, এগুলো তো সব রেকর্ড হয়ে আছে। আমরা যেই সব বড় বড় ক্রাইম করছি, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন, এগুলা আল্লাহর সামনে এগুলো আমাদের ফেস করতে হবে। যার যেরকম অ্যাবিলিটি ছিল চেঞ্জ করার, কিন্তু চেঞ্জ করেনি। যার যেরকম অ্যাবিলিটি ছিল একটা পজিশন নেওয়ার, কিন্তু পজিশন নেয়নি। আমাদের চোখের সামনে একটা নেশন গাজাতে, তাদের উপরে এরকম জুলুম হচ্ছে, আর আশেপাশে অনেকদের ওয়ে ছিল এটাকে চেঞ্জ করার, কিন্তু তারাও চেঞ্জ করেনি, কোনো কিছুই করেনি, ইভেন দোয়াও করেনি, এবং মনে করছে এটা অন্য একটা নেশন, আমরা আলাদা নেশন, আমার কি আছে, ওদের কি যায় আসে না কেন, আমরা তো আমাদের ভালো আছি। আমরা এই যে এইসব, এগুলো বড় পরীক্ষা। এই যে ইলাল্লাহি মারজিউকুম জামিআনটা যে কত ডেঞ্জারাস থিং, যে আল্লাহ সব কিছু রেকর্ড করেছেন এবং তোমাদের ফেরত যেতে হবে, এবং আল্লাহ আজ করবে, এবং আমাদের চোখের সামনে টিভির স্ক্রিনের মতন দেখাই দেবে যে অমুক দিনে তুমি অমুক করেছিলে। ইউনাব্বিউকুম, জানাবে তোমাদেরকে, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, স্পেশালি সেই সব জিনিসে যেগুলো তোমরা মতভেদ করতে, যেটা উচিত ছিল না, কারণ এই কোরআনের ভিতরে এগুলো সব কিছুই আছে। আসুন আমরা তার পরের আয়াতে যাই। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। এই যে আহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই মিম সাকিনার পরে যদি বা আসে তাহলে এটা হচ্ছে ইখফা শাফাউই। মিমের পরে বা, বাইনাহুম বিমা আনিহকুম, এই যে এই ওয়ার্ডটা কতবার আমরা পেলাম, যে হুকুম করো, ফাইসালা করো। কারণ কোরআন হচ্ছে কোনো গল্প কাহিনী না, এবং অথবা শেলফে রেখে দেওয়ার জন্য না, এটাকে শেলফ থেকে নিয়ে এসে জাজ এবং কোর্ট এবং এভরিবডি তাদের হুকমে এটা ইউজ করতে পারে, এটার ভিতরে মেটেরিয়াল আছে। আনেহকুম, কাজে হে নবী আপনি হুকুম করে দেন, ফাইসালা করে দেন, বাইনাহুম, তাদের মাঝে, উম্মতের মাঝে এবং ইহুদি খ্রিস্টানদের মাঝে, সব নেশনদের মাঝে, কারণ এই কোরআনটা একটা গ্লোবাল বই, সব নেশনদের জন্য। আনেহকুম বাইনাহুম কি দ্বারা? বিমা আনজালাল্লাহ, আল্লাহ যদি নাজিল করে থাকেন, যিনি সব কিছু জানেন, সব কিছু সবচেয়ে মহাজ্ঞানী, ওনার নলেজ আছে, ওনার রহমত আছে, কাজেই আল্লাহ যেটা নাজিল করেছে এটাই ইউজ করেন আপনি হুকুম করার জন্য। মানুষ মেড সিস্টেম আপনি ইউজ করবেন না, কারণ ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, এবং আপনি তাদের আহওয়া, এই যে হাওয়া এবং আহওয়া, এটা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের জানা, যে খেয়াল খুশি, আমার মন এটা চাচ্ছে। আপনি যদি মানুষকে ছেড়ে দেন তার খেয়াল খুশির দিকে, তাহলে ফাসাদাতিল আরদ, এই দুনিয়াটা পুরা ফাসাদ হয়ে যাবে। কারণ মানুষদের ভিতরে ইনবিল্ট যেগুলো কোয়ালিটি, যেটা কি যালুম, সে জুলুম করা পছন্দ করে, জাহুল, তার সে ইগনোরেন্স আছে, অনেক কিছু সে এখনও জানে না, এক্সপেরিমেন্ট করছে মানুষ, এক্সপেরিমেন্ট করে 10 বছর পর জানবে, আরে এটা তো রং ছিল, 20 বছর পর জানবে, 100 বছর পর জানবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওইটা না। ওই জন্য
আহওয়াকে যদি আমরা ফলো করি, এবং তারপরে তো বিভিন্ন হাসাদ আছে মানুষদের ভিতরে, হিংসা, যেটার কারণে ইহুদিরা এত ক্লিয়ার ডিসক্রিপশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসক্রিপশন এবং কোরআনের ডিসক্রিপশন, কাবা ঘরের ডিসক্রিপশন, এত কিছু পাওয়ার পরেও তারা বলল যে আরে এটা তো ইসমাইলের ব্রাঞ্চ থেকে আসছে, আর আমরা ইসহাকের ব্রাঞ্চ মানব না। এবং সেম হয়তো আবু জাহাল এবং কুরাইশদের ভিতরে অনেকে জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু সে হচ্ছে বনু হাশিমের, আর আমরা হচ্ছে বনু উমাইয়ার, অথবা আমরা এইসব বিভিন্ন কনসিডারেশন, এগুলো সব আহওয়া মানুষদের আহওয়া। ধনীরা একটা ক্যাটেগরি আছে 1%, তাদের আহওয়াটা কি, যে আমরা অন্যদেরকে এই ক্যাপিটালিজমের আন্ডারে হোক, বিভিন্ন কিছুর আন্ডারে হোক, যে আমরা তাদেরকে অপ্রেস করে দেবো, যাতে আমরা হচ্ছে ক্রিম অফ দ্য সোসাইটি হয়ে থাকি, আমরা এই 1% এলিট স্ট্যাটাসটা যেন মেনে নিতে পারি, যেটাকে মালা বলা হয় কোরআনে। এই যেগুলো সব আহওয়া এইসব আহওয়াদের নাম্বার 1 টার্গেট যে বিমা আনজাল আল্লাহ যেটা নাজিল করেছে, এটা তাদের হচ্ছে সবচেয়ে বড় হেডেক। এটাকে কিভাবে দমন করা যায়। সো দিজ আর ফ্যাক্টস, যেটা স্টার্ট হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থাকতে, তারপরে আরও প্রকাশ পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে, মদিনাতে এইসব ইহুদি খ্রিস্টান এদের সাথে ইন্টারাকশন হবে, এবং এখন পর্যন্ত আমরা এইসবের আলামত দেখছি সব জায়গাতে। গাজা ইজ আ গুড এক্সাম্পল। ওই জন্য বলছেন ওয়াহদারহুম, সতর্ক করে দিচ্ছেন, হে নবী আপনি খবরদার, ওয়ার্নিং, আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, তারা যেন আপনাকে ফিতনার ভিতরে না ফেলে দেয় হে নবী। এবং আমাদেরকে উম্মতকেও বলছেন যে বিপদে যেন না ফেলে দেয়, ফিতনার ভিতরে না ফেলে যায়। কিসের ব্যাপারে? আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আপনার উপরে যেটা নাজিল করেছেন ওটার বাদ মানে একটা অংশ, মানে ইহুদি এবং খ্রিস্টান এবং তাদেরকে যারা ফলো করে এবং মুনাফিকিন, নট নেসেসারি তারা চায় যে কোরআনকে 100% আমরা রেখে দিই, অথবা পুরা মুছে ফেলি, অথবা বাদ দিয়ে দিই 100%। তারা জানে যে এটা সম্ভব না। ওই জন্য ইভেন 1% বাদ দিলে এটাও আমাদের জন্য লাভ। কোরআনের 1% বাদ দাও, 2% বাদ দাও, 5% বাদ দাও, এটা বিরাট বড় ভিক্টরি তাদের জন্য। ওই জন্য বলছেন আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, কিছু একটা অংশ তারা খুবই ট্রাই করে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক দিয়ে বললেন যে ইহদার, হে নবী আপনি খবরদার ওই রাস্তা অবলম্বন করেন না। আজকে বাদ করবেন, আপনি তাকে ছাড় দিবেন যে ওকে ঠিক আছে, নো প্রবলেম, এটা 1% কিছু হবে না, তারপরের দিন আপনার কাছ থেকে 2% চাইবে। এরকম করতে করতে এই যে শয়তানের খাতাওয়াত স্টেপ, একটা লং জার্নি, একটা সময় এসে পুরোটাকে বাদ দেওয়ার দিকে নিয়ে যাবেন। কাজেই আপনি যদি ওই ফার্স্ট স্টেপগুলোতে ছাড় দেন, দেখা যাবে আস্তে আস্তে ডাউন হিল, এভাবে অনেক দূরে আপনাকে নিয়ে যাবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রেটনিং দিয়ে বলছেন পুরা উম্মতকে, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরে নিয়ে যায়, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, আপনি জেনে রাখুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানুষ যখন আল্লাহর এত ক্লিয়ার প্রুফের সামনে, কোরআনের হুকমের সামনে এত কিছু জানার পরেও, যখন সূর্যের লাইটটাকে চোখে দেখার পরেও সে অন্ধকারে যখন নিজেই চলে যায়, তাহলে এটা কি কারণে হয়েছে? এটা কি আল্লাহ তার উপরে জুলুম করেছে? না, তার যে সর্বনাশটা হবে এটা হবে ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, তাদের এই যামব, এটাই সবচেয়ে বড় গুনাহ, যে সে আল্লাহর বাণীটা জানার পরে, আল্লাহর ওয়ে অফ লাইফটা, কীভাবে সমাজ চালাতে হয়, এত সুন্দর হাদিয়া আল্লাহ দিয়েছেন, আসমান থেকে আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছেন, এটার পরেও যখন আমরা গুনাহ করে অন্যদিকে যাই, তাহলে কি হবে? ইউসিবাহুম, আল্লাহ আমাদেরকে হিট করবেই। আমরা দেখা যাবে যে বিভিন্ন প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু করেছে, আস্তে আস্তে ডুবে যাওয়া শুরু হবে জাহাজটা, এবং আমরা এগুলো সব কিছুই দেখতে পাচ্ছি ফ্যামিলি লাইফে, সোশ্যাল লাইফে, ইকোনমিক সেক্টরে, ইনইকুয়ালিটি। মানে যখন আমরা এই কোরআনের থেকে হটে গিয়েছি, পুরো ওয়ার্ল্ডটা কেমন যেন একটা হয়ে গেছে, তাই না? যে এখানে কোনো বরকত নাই, হ্যাপিনেস নাই, মানুষদের লাইফটা কেমন একটা মেটেরিয়াল লাইফ, একটা সুপারফিশিয়াল লাইফ। মাছ পানি থেকে বের হলে যেমন একটা ফিল করে যে there is something problem, অথবা আপনি আকাশে যখন অনেক উপরে উঠেন, অক্সিজেনটা কমে গেছে, আপনার নিঃশ্বাসে কেমন একটা থরফর করছে, সঙ্গে সঙ্গে মাস্ক নিয়ে আপনার নিঃশ্বাস নিতে হচ্ছে। পুরো ওয়ার্ল্ডটা এখন অনেকটা এরকম একটা পর্যায়ে চলে গেছে, বিবা'দি যুনুবিহিম। ওই জন্য আল্লাহ বললেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, মানুষদের হাতে যদি ছেড়ে দেন, যেটা হচ্ছে ডেমোক্রেসির একটা বড় যে মেজরিটি ভোট, পপুলেশনদেরকে বলে দাও কি করবে, হ্যাঁ, কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, একটা মেজরিটি অফ দ্য পিপল, অনেকে আছে, কাসীর মানে অনেক, মিনান নাস তাদের
ডিফল্ট এটাই হচ্ছে, যদি তারা এই কোরআনের গাইডেন্স না নেয়, নবীদের পিছনে যদি তারা না থাকে, ওলামাদের পিছনে যদি না থাকে, আল্লাহর গাইডেন্স থেকে যদি থাকে, তাহলে মানুষের ডিফল্ট সিচুয়েশনটা কি হবে? সত্য ত্যাগী, ফাসিকুন। এই দূরের এক্সাম্পলটা সবসময় মনে রাখবেন, যে গর্ত থেকে বাইর হয়ে রান্নাঘরে বিভিন্ন ম্যাসাকার করে তারপর আবার গর্তে ঢুকে যাবে। এটা হচ্ছে মানুষের যে চেক না দিলে এই ইঁদুরের মতন মানুষ ধর্ম থেকে বাহির হয়ে যায়, ফাসাদ করা শুরু করবে এবং ফিস্ক করা শুরু করবে। লাস্ট এই আয়াতটা পরে আমরা শেষ করি, 50 নম্বর আয়াত। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ইয়াবগুন বায়াতে কালকালা হবে, ইয়াবগুন। আল্লাহ কোশ্চেন করছেন, রিটোরিক্যাল কোশ্চেন। এটা কি সম্ভব? কি করে তারা জাহিলিয়ার হুকুমটা তারা ইয়াবগুন চেয়ে নেয়? এটা কিভাবে সম্ভব? আল্লাহ নিজেই আশ্চর্য আমাদেরকে বলছেন, যাতে আমাদের রিটোরিক্যাল কোশ্চেনের যে অবজেক্টিভ, যে আমরা যারা নিজেরাই যেন বারবার এই চিন্তাটা করি যে জাহিলিয়াতের হুকুম কিভাবে সম্ভব? এত কিছু ক্লিয়ার হওয়ার পরেও মানুষ কিভাবে সম্ভব যে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও আসমান থেকে তারা যাবে ডাল, রসুন, পেঁয়াজের দিকে? এটা তো জাহিলিয়াতের হুকুমটা হচ্ছে এটাই, ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ, আর ওই দিক থেকে আছে রোস্ট, পোলাও, মান্না, সালোয়া, মধু, আল্লাহর হুকমে। ওই জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহ থেকে আর কে বেটার আছে যে হুকুম দেয়, বিধান দেয়, কিন্তু লিকাওমি ইউকিনুন। এইটা প্রবলেম। আল্লাহর এই হুকুমটা তখনই হবে যখন যেই গোষ্ঠীটা আছে তারা এটাকে রেসপেক্ট করবে এবং তাদের ভিতরে এই ইয়াকিন থাকবে। এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার করে, কোরআন শুরু করলেই যেটা আপনি খুঁজে পাবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে ইউকিনুন, যেটাতে কোনো সন্দেহ যখন আমাদের না থাকে, আমরা যখন ইয়াকিন লেভেলে চলে যাই, আমরা যখন এই ঈমানটা আমাদের হার্টের ভিতরে মজবুতভাবে থেকে যায়, যখন আপনি পানিতে ঢেউ দেন, তারপরে যখন সেটেলড হয়ে যায় ঢেউটা সুন্দরভাবে, ভূমিকম্প হলে দেখলেন যে সুইমিং পুলে কি হলো থাইল্যান্ড এবং এইসবে আমরা দেখলাম যে পানিটা কিভাবে একবারে ছাদ থেকে পড়ে যাচ্ছে। কেন? এখানে ইয়াকিন নাই, ওখানে ট্রেম্বলিং হচ্ছে। কিন্তু যখন স্ট্যাবল হয়ে থাকবে, সুন্দরভাবে সুইমিং পুলে পানিটা থাকবে, ওই যে ইয়াকিনের লিঙ্গুইস্টিক এটাই ইয়েটা, যে যখন ইতমিনান হয়ে যাবে আমাদের ভিতরে একটা লেভেলে, যখন আমরা বুঝতে পারবো যে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, তখন ওই গোষ্ঠীটা বেনিফিট পাওয়া শুরু করবে আল্লাহর কিতাবের হুকুম থেকে। ওমান আহসানু মিনাল্লাহ, সবচেয়ে হাসান, সবচেয়ে বেস্ট হবে। এবং এটাই দেখে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে সাহাবীগণ, যখন তারা এই কোরআনটাকে নিয়ে পুরো ওয়ার্ল্ডে চলে গেল। পার্সিয়া, রোমান এম্পায়ারের যেগুলা বিলাদুশ শাম, ইজিপ্ট, আস্তে আস্তে আফ্রিকা, ওই দিক থেকে আবার ইস্ট সাইডে আমরাও বেনিফিট পেলাম। হাজ্জাজ ইবনে ইউসুফের টাইমে মুহাম্মদ ইবনে আল কাসেম, সে এই নূরটাকে ইস্টার্ন সাইডে নিয়ে গেল। তখনই না হয়েছিল যে যখন তারা এই ইউকিনুন ছিল, তারা আল্লাহর হুকুমটাকে রেসপেক্ট করেছে এবং এটাই মানুষদের কাছে নিয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে জাহিলিয়াতটাকে ইরাডিকেট করেছেন। সো এগুলোই ছিল আমাদের আজকের এই 3টি আয়াত, উইথ সংক্ষেপে কিছু কমেন্টারি। কিন্তু এর পরের বার আমার মনে হয় আরও একটু রেসপেক্ট এবং ডিউ টাইম দিতে হবে। ওই জন্য এর পরের সেশনে ইনশাআল্লাহ ওভারঅলভাবে এই 3টি আয়াত নিয়ে কিছু আর একটু ডিটেলস আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।